মুভির জাঁকজমকপূর্ণ মহরত, নিখুঁত কাস্টিং এবং 50% শুটিং হওয়ার পরেও কেন মুক্তি পেল না নায়ক ইলিয়াস কাঞ্চনের বেটা সিনেমা? চলুন সেটাই খুলে বলা যাক। 1996 সালে ডিরেক্টর সুহানুর রহমান সোহান বলিউডি মুভি অনিল কাপুর ও মাধুরী দীক্ষিত অভিনীত সুপারহিট মুভি বেটার অফিসিয়াল কপিরাইট নিয়ে নির্মাণ কাজ শুরু করেছিলেন বাংলাদেশি বেটা সিনেমার। মুভিতে নায়ক নায়িকা চরিত্রে অভিনয় করেছিলেন ইলিয়াস কাঞ্চন ও দিতি। মুভিতে শাশুড়ির চরিত্রে অভিনয় করেছিলেন ফেরদৌসী মজুমদার। ভালোভাবেই মুভির শুটিং এগিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ সামনে এসে হাজির হয় এক আন্দোলন। আর সিনেমাটি মাঝপথে আটকে যায় কপিরাইট সিনেমা বন্ধের আন্দোলনের কারণে। কারণ সে সময় নকল সিনেমা বানালি বলা হতো কপিরাইট সিনেমা। তাই 96 সালে কপিরাইট সিনেমা যাতে আর কেউ তৈরি না করে এটা নিয়ে এফডিসিতে দুর্বার আন্দোলন হয়। ফলে বন্ধ হয়ে যায় এই বেটা সিনেমার বাকি অংশের শুটিং। যদিও পরবর্তীতে প্রখ্যাত নির্মাতা আমজাদ হোসেন বেটার ছায়াতেই তৈরি করেন সুন্দরী বধূ সিনেমাটি, যেখানে অভিনয় করেন শাবনূর ও রিয়াজ। কিন্তু তখনকার সময়ে সেরা নিখুঁত কাস্টিং নিয়েও মুক্তি পায়নি বাংলার লিজেন্ডারি অভিনেতা ইলিয়াস কাঞ্চনের বেটা সিনেমা। দ্যাটস ইট ফর টুডে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো মুভির নতুন কোনো টপিক নিয়ে। টিল দেন, টাটা অ্যান্ড বাই বাই। আর হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইব, কমেন্টস অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না কিন্তু।